Welcome my friends, I am Dr. S. Mondal. Today I want to discuss another very important polycrest medicine is Stavisagria. আজ আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধ স্ট্যাভিসেগ্রিয়া নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব এবং স্ট্যাভিসেগ্রিয়া সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ভিডিও হতে চলেছে। হয়তো এই ভিডিওটা দুটো বা তিনটে পার্টে আসতে পারে। আমি চেষ্টা করব দুটো পার্টেই যাতে কমপ্লিট করা যায়, কারণ এবং এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। পুরোটা ডিসকাশনটা যদি আপনারা শোনেন তাহলে স্ট্যাভিসেগ্রিয়া সম্পর্কে খুব সহজে বুঝতে পারবেন এবং স্ট্যাভিসেগ্রিয়ার প্রেসক্রিপশন করতে খুব একটা প্রবলেম হবে না। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শুরু করে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, তার সঙ্গে বিভিন্ন জায়গা থেকে খুব স্ট্রং এবং ক্যারেক্টারিস্টিক সিমটম যেগুলো আছে সেগুলো নিয়েই আজকের এই আলোচনা। তো মূল আলোচনায় চলে যাই যে স্ট্যাভিসেগ্রিয়া বেসিক্যালি একটা ইউরোপিয়ান সাউদার্ন ইউরোপের একটা গাছ। স্ট্যাভিসেগ্রিয়া বেসিক্যালি একটা সাউদার্ন ইউরোপে মানে দক্ষিণ এশিয়াতে পাওয়া যায় এরকম একটা গাছ, এবং যার কমন নেম আমরা জানি ডেলফিনিয়াম, এবং তার সঙ্গে লার্কস্পর এবং স্টেভেস্কার, এই দুটো তিনটে কমন নেম আছে। ডেলফিনিয়ামটা আমরা সকলেই জানি। এবং এই স্ট্যাভিসেগ্রিয়া কিন্তু একটা ওল্ড রেমেডি, অনেক পুরাতন একটা ওষুধ, এবং এটা বিফোর হ্যানিম্যানের আগেও কিন্তু দ্য রাইটিংস অফ দ্য ডায়াস্কোরয়েডের যে রাইটিংস যেগুলো ছিল সেখানে কিন্তু এই স্ট্যাভিসেগ্রিয়ার উল্লেখ পাওয়া যায়, এবং সেখানে অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে এবং টিল নাও এখনও পর্যন্ত এই স্ট্যাভিসেগ্রিয়ার ইউজ কিন্তু আছে। সেটা কিসে আমি সেটা বলছি। তো ডায়াস্কোরয়েডের রাইটিংসে বেসিক্যালি গাউট এবং ইচের ক্ষেত্রে, গাউট এবং স্কিনের সিমটম, স্কিনের চুলকানি বা ইচ এবং গাউটের ক্ষেত্রে বেসিক্যালি স্ট্যাভিসেগ্রিয়া ইউজ করা হতো। এবং ইন অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টে সেখানে কিন্তু এ গ্রেট জার্মিসাইড হিসাবে কিন্তু ইউজ করা হয়। হোয়াট ডু ইউ মিন বাই জার্মিসাইড? টু ডেস্ট্রয় দ্য লাইস অ্যান্ড ইচ, চুলকানির জন্য, এবং লাইস মানে উকুন, মাথায় যে উকুন হয় সেই উকুনকে ধ্বংস করার জন্য এই স্ট্যাভিসেগ্রিয়া কিন্তু এখনও পর্যন্ত ইউজ করা হয়। তো আমাদের হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনেও কিন্তু এই স্ট্যাভিসেগ্রিয়া কম বেশি আমরা সকলেই জানি যে উকুন, যাদের মাথায় প্রচুর পরিমাণ উকুন থাকে, স্ট্যাভিসেগ্রিয়া মাদার নারকেল তেলের সঙ্গে মিশিয়ে যদি চুলে দেওয়া যায় উকুনগুলো কিন্তু মারা যায়। বেশিরভাগ খুব এফেক্টিভ একটা ড্রাগ আমরা জানি। তো ইজ এ গ্রেট জার্মিসাইড ইন অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে, এটা জার্মিসাইড হিসেবে ইউজ করা হয়। এবং টু ডেস্ট্রয় দ্য লাইস অ্যান্ড ইচ মাইটস, মানে মাথার উকুন ডেস্ট্রয় করার জন্য, নষ্ট করার জন্য এটা কিন্তু কমনলি ইউজ করা হয়। বেসিক্যালি স্ট্যাভিসেগ্রিয়া নার্ভাস সিস্টেমের উপর বেশি কাজ করে, এবং নার্ভাস সিস্টেমের উপর কাজ করে বেসিক্যালি ব্রেন এবং স্পাইনাল কর্ডের উপর এর অ্যাফেকশন আছে। এবং সেই সমস্ত লোকেদের ক্ষেত্রে যাদের ওর্ন আউট এবং এক্সজস্টেড, একটা ওর্ন আউট কনস্টিটিউশন এবং এক্সজস্টেড, প্রচুর পরিমাণে শরীর যাতে ভেঙে পড়েছে, ওর্ন আউট ভেঙে গেছে এবং একটা এক্সজস্টেড ফিলিং যাদের আছে, এই সমস্ত পার্সনদের ক্ষেত্রে কিন্তু এই স্ট্যাভিসেগ্রিয়া বেশি কাজ করে। দ্যাট ইজ ডিউ টু দ্য সেলফ অ্যাবিউজ। সেটা আমি পরে আসছি, কনস্টিটিউশন কেন ডেভেলপ করে পুরো ডিটেলস আলোচনা করব। এরপর আমি দ্য স্ট্যাভিসেগ্রিয়ার স্ফিয়ার অফ অ্যাকশন, ব্লু রিংস এবং পেশেন্টের যে লুকিং, সেটা হাইপোকন্ড্রিয়াল পেশেন্ট, এবং তার সঙ্গে ব্লু রিংস অ্যারাউন্ড দ্য আইস, চোখের দুই ধারে একটা ব্লু রিংস থাকে, কালো নীল দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায় চোখের চারিধারে। সেটা কেন, তার প্যাথোফিজিওলজি আমরা যদি জানি তাহলে আমরা পুরো ডিটেলসে বুঝতে পারবো। তো আমি স্ফিয়ার অফ অ্যাকশন সম্পর্কে যদি বলি যে ঠিক কোন কোন জায়গায়, কোন কোন অর্গানে এই স্ট্যাভিসেগ্রিয়া খুব ভালো কাজ করে, তাহলে সেগুলো কি কি? তার মধ্যে নার্ভাস সিস্টেমের উপর খুব ভালো অ্যাফেকশন আছে, নার্ভের উপরে সবথেকে স্ট্রং অ্যাফেকশন আছে স্ট্যাভিসেগ্রিয়ার। তারপরে আছে দাঁতের উপরে, তাহলে নার্ভের উপর অ্যাফেকশন, দাঁতের উপরে, এবং এরপর হচ্ছে জেনিটো ইউরিনারি অর্গান, এবং তারপর হচ্ছে ফাইবাস টিস্যু। এই ফাইবাস টিস্যুর মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে। ফাইবাস টিস্যুর মধ্যে যেমন চোখে বা আইলিডে কাজ আছে, টার্সায় কাজ আছে, স্কিনে কাজ আছে, তো এতগুলো জায়গাতে কাজ আছে। এগুলো ছাড়াও গ্ল্যান্ডসের উপরে ভালো কাজ আছে, এবং তার সঙ্গে রাইট ডেল্টয়েড রিজিয়ন। ইট ইজ অ্যানাদার স্পেসিফিক পয়েন্ট বাট খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমাদের মডালিটিস সম্পর্কে যদি আমরা জানি, অ্যাগ্রাভেশন অ্যান্ড অ্যামিলোনেশন। তাহলে অ্যাগ্রাভেশন কিসে কিসে হয়? অ্যাগ্রাভেশন হচ্ছে ইমোশন। প্রথমেই যে কথাটা বলতে হবে, সেটা না বললে স্ট্যাভিসেগ্রিয়া অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে ইমোশন। ব্যাড এফেক্ট অফ এক্সেসিভ অ্যাঙ্গার অ্যান্ড সাপ্রেসড ইমোশন। সাপ্রেশন অফ ইমোশন। এই ইমোশনের মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে। ইমোশন একটা বড় টার্ম, তারও আরও যদি স্পেসিফিক করা যায়, সেখানে আমরা যে ইন্ডিগনেশন, অপমান করলো কেউ, তাকে কোনো খারাপ কথা বললো, একটা অপমান করলো, চ্যাগ্রিন, মনোকষ্ট, এবং
তার সঙ্গে ভেক্সেশন বা রিজার্ভ ডিসপ্লেজার, এই সমস্ত রকমের জিনিসপত্র, বা কোয়ারেলস, ঝগড়া, কেউ তাকে কষ্ট দিল, সে কারো কাছ থেকে নিজে নিজে কষ্ট পেল, হয়তো একজনের কাছে প্রচুর এক্সপেকটেশন ছিল কিন্তু সেই এক্সপেকটেশনটা পূরণ হলো না, তাহলেও সে নিজের কোনো কৃতকর্মের দ্বারা যে আমি এই কাজটা ভুল করেছি, এই যে সেলফ একটা বা তার একটা নিজের যে অনুভূতি, এই অনুভূতিটা থেকেও কিন্তু তার শরীরে কষ্ট হয়। ভেক্সেশন, ইন্ডিগনেশন, চ্যাগ্রিন, মডিফিকেশন, রিজার্ভ ডিসপ্লেজার, কোয়ারেলস, ঝগড়া হলো, তারপরে তার শরীর অসুস্থ হতে শুরু করলো। তো এর বা প্রচুর পরিমাণে রাগ হলো সে, এবং সেই রাগটা কাউকে দেখাতে পারলো না, রাগের বহিঃপ্রকাশ হলো না, এবং রাগটা সাপ্রেশন হলো, তারপরেও কিন্তু পেশেন্টের প্রবলেম, এই ধরনের প্রবলেম আসতে পারে। আমি আরও ডিটেলসে আসছি এর প্যাথোফিজিওলজি বলার সময়। এগুলো হচ্ছে এর অ্যাগ্রাভেটিং পয়েন্ট। এরপর হচ্ছে দ্য সেক্সুয়াল এক্সেসে অর অনানিজম। যদি কোনো পেশেন্ট তার এক্সেসিভ সেক্সুয়াল লসেস হয় বা ভাইটাল ফ্লুইডগুলো যদি লস হয় বা এক্সেসিভ পরিমাণে মাস্টারবেশন, হস্তমৈথুন করার অভ্যেস যদি থাকে, অনানিজমের হিস্ট্রি থাকে, তাই সেখান থেকেও কিন্তু এই সমস্ত কষ্টগুলো বেড়ে যায়। এবং এগুলো ছাড়াও টাচ থেকে অ্যাগ্রাভেশন হতে পারে, কোল্ড ড্রিঙ্কস থেকে অ্যাগ্রাভেশন হতে পারে, এবং এগুলো ছাড়াও আরেকটা খুব স্ট্রং পয়েন্ট ইজ দ্য ল্যাসারেশন অর শার্প কাটিং উন্ড, শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট অর অপারেশন আফটার বা অপারেশন আফটার। কোনো শার্প কাটিং, তাহলে শার্প কাটিংয়ের মধ্যে কি আছে, ব্লেড আছে, নাইফ আছে, মানে ব্লেড হতে পারে, ছুরি হতে পারে, যে সমস্ত কাটিং ইনস্ট্রুমেন্টগুলো মসৃণ শার্প, তো সেই সমস্ত কাটিং ইনস্ট্রুমেন্ট থেকে যদি পেশেন্টের কোথাও কেটে যায় তার ব্যাড এফেক্টের জন্য, তারপরে বা কোনো পেশেন্টের অপারেশন হয়েছিল, অ্যাবডোমিনাল অপারেশন হয়েছিল বা অন্য কোনো ল্যাপারেক্টমি অপারেশন হয়েছিল, তারপরে পেশেন্ট কিন্তু আর ভালো নেই। যেমন পুড়ে যাওয়ার পর থেকে পেশেন্ট আর ভালো নেই, আফটার বার্ন সমস্ত কমপ্লেনগুলো পেশেন্ট অ্যানালাইজ করছে, দ্য কস্টিকাম ইজ দ্য ড্রাগ, ঠিক সেরকমভাবে অপারেশনের পরে পেশেন্ট ভালো নেই, অপারেশনের পরে গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সেস হচ্ছে, অ্যাবডোমিনাল পেন হচ্ছে, ডিসকমফোর্ট হচ্ছে, তাহলে কিন্তু দ্য মেডিসিন ইজ স্ট্যাফিস্যাগ্রিয়া। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এরকমভাবে শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট বা অপারেশনের পরে কিন্তু পেশেন্টের যদি প্রবলেম হয়, এরপরে বা স্ট্রেচিং অফ দ্য পার্টস, সমস্ত পার্টগুলো পেশেন্ট চায় স্ট্রেচিং করার জন্য, তাছাড়াও ব্যাড এফেক্ট অফ দ্য মার্কারি, এক্সেসিভ ইউজ অফ দ্য মার্কারি, এবং অলসো দ্য নাইট অ্যাগ্রাভেশন পেশেন্টের আছে, এবং মার্কারি। এর মধ্যে সবথেকে যেটা ভাইটাল পয়েন্ট দুটো তিনটে, সেটা হচ্ছে যে এক্সেসিভ অ্যাঙ্গার, ব্যাড এফেক্ট অফ এক্সেসিভ অ্যাঙ্গার অ্যান্ড দেয়ার সাপ্রেশন, অ্যান্ড সেক্সুয়াল এক্সেস উইথ দেয়ার সাপ্রেশন, অ্যান্ড দ্য শার্প কাটিং ইনস্ট্রুমেন্টের প্রবলেম। প্রচুর পরিমাণে রাগ হয়েছে, সেটা বিভিন্নভাবে হতে পারে, সেটা যদি অবদমন হয়, সেটা সাপ্রেশন হয়, বা সেক্সুয়াল এক্সেস ছিল, সেটার যদি ঠিকঠাক মানে প্রপার ইউজ, সেই সময়ে যদি প্রপার ইউজ না হয়, সেটা সাপ্রেশন হয়, তাহলে হতে পারে। বা কোনো শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট, সূক্ষ্ম কোনো যন্ত্রপাতি দিয়ে যদি কাটে বা কোনো অপারেশন হয়, সেটা স্কালপেলের হতে পারে, সেটা ব্লেড হতে পারে, সেটা চাকু হতে পারে, এরকম টাইপের শার্প কাটিং ইনস্ট্রুমেন্টের কাটার পরে বা অপারেশনের পরে পেশেন্টের ভালো নেই, সেই ক্ষেত্রেও কিন্তু স্ট্যাফিস্যাগ্রিয়া এক এবং অদ্বিতীয় মেডিসিন। অ্যামিলোরেশন কিসে, এগুলো আমরা মডালিটিস সম্পর্কে আমরা স্ফিয়ার অফ অ্যাকশন জানলাম, স্ট্যাফিস্যাগ্রিয়ার ইন্ট্রোডাকশন জানলাম, স্ট্যাফিস্যাগ্রিয়ার স্ফিয়ার অফ অ্যাকশন জানলাম, স্ট্যাফিস্যাগ্রিয়ার অ্যাগ্রাভেশন জানলাম, স্ট্যাফিস্যাগ্রিয়ার অ্যামিলোরেশন। অ্যামিলোরেশনটা খুব ভাইটাল, কারণ ব্রেকফাস্টে অ্যামিলোরেশন হয়। পেশেন্টের যা কমপ্লেন কষ্ট, সেটা পেশেন্ট যদি ব্রেকফাস্ট করে নেয়, সকালের প্রাতরাশ করে নেয়, তাহলে কিন্তু পেশেন্টের সমস্ত কষ্ট কিন্তু অ্যামিলোরেশন হয়। খুব ভাইটাল একটা পয়েন্ট। এগুলো ছাড়াও ওয়ার্ম অ্যামিলোরেশন আছে, গরমে অ্যামিলোরেশন হয়, এবং তার সঙ্গে রেস্ট অ্যামিলোরেশন হয়। ওয়ার্মে অ্যামিলোরেশন হয় এবং তার সঙ্গে গরমে অ্যামিলোরেশন হয়। তাহলে খুব ভাইটাল পয়েন্ট কিন্তু এগুলো। তো এবার আমি এই স্ট্যাফিস্যাগ্রিয়াকে, যেহেতু এর ক্যারেক্টারিস্টিক সিমটম এবং মেন্টাল সিমটমকে আলাদাভাবে বলার কিছু নেই, তো এবার আমি এর ক্যারেক্টারিস্টিক সিমটম প্লাস মেন্টাল সিমটম আমি একসঙ্গে মার্জ করে বলার চেষ্টা করছি। তারপরে আর একটা ভিডিওতে এর পার্টিকুলার সিমটম বলে আমি স্ট্যাফিস্যাগ্রিয়া শেষ করব। তো আমি চলে আসি এর ক্যারেক্টারিস্টিক সিমটম বলতে, এবং আমাদের রিনোয়ার্ড মানে খুবই নাম করা একজন বাঙালি চিকিৎসক নরেন বন্দ্যোপাধ্যায়, তিনার যে ঔষধ পরিচয় বলে যে বইটা আছে, সেখানেও কিন্তু প্রচুর ইনফরমেশন আছে। বাংলা বলে আমরা অবহেলা করি অনেক সময়, কিন্তু সেটা একদমই নয়। ভালো ডাক্তার হতে গেলে, যেহেতু আমরা বাংলাই প্র্যাকটিস করছি, বাংলা ভাষাভাষী লোকেদের কথা শুনছি, তাহলে বাংলাটাও আমাদেরকে মানে সিমটমগুলোকে বাংলায় আলটিমেট ইন্টারপ্রিট করেই তো বুঝতে হবে। সেখানে কিন্তু নরেন বন্দ্যোপাধ্যায় এক এবং অদ্বিতীয় মেডিসিন। তিনি এই মেডিসিনের ফার্স্ট সিমটম যেটা বলছে, বা আমাদের কেন্ট সাহেব হোক, বা আরও NM চৌধুরী থেকে শুরু করে আমাদের ফ্যারিংটন থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু, বা বরিকের পরে হচ্ছে অ্যালেন, প্রত্যেকে কিন্তু একই কথা প্রত্যেকটা বইয়ে যেটা আছে, যে দুটো তিনটে সিমটমের পুরো স্ট্যাফিস্যাগ্রিয়া দাঁড়িয়ে আছে। নাম্বার 1 সিমটম ইজ দ্য সেক্সুয়াল এক্সেসেস অ্যান্ড দেয়ার ব্যাড এফেক্ট।
there is a sexual excessive sexual desire and constant dwelling and dwell too much on sexual subject. সব সময় একটা যৌন চিন্তা, সেক্সুয়াল অবজেক্ট নিয়ে সেক্সুয়াল চিন্তাভাবনা সবসময় তার মাথার ভিতর, এই জিনিসটা ঠিক ওরাম মেটালিকামের ক্ষেত্রে সুইসাইডটা যেন সবসময় তার মাথার কনস্ট্যান্ট ডুইলিং অন সুইসাইড, পেশেন্ট যেন আত্মহত্যা বা সুইসাইডটা বেরিয়ে আসতেই পারে না, তার মাথার ভিতর 24টা ঘন্টা শুধু ওই জিনিসগুলো ঘোরাফেরা করে। ঠিক সেরকমভাবে স্ট্যাফিসাইগ্রিয়ার যদি এর মেন্টাল সিমটম বোঝাতে হয়, সেটাও কিন্তু এই সেম সিমটম, অ্যান্ড কনস্ট্যান্ট ডুয়েল টু মাচ অন সেক্সুয়াল সাবজেক্ট, সবসময় একটা যৌন চিন্তাভাবনা সেক্সুয়াল অবজেক্ট নিয়ে বা ওই ধরনের চিন্তায় মাথার ভিতর তার ঘুরঘুর করে। এবং এই কারণে তার এই যে এক্সেসিভ একটা ডিজায়ার, এক্সেসিভ একটা চাহিদা, এবং সেটা হয়তো ঠিক সময়ে সেটার ইউজ হয়নি, না হওয়ার কারণে, এবং তার একটা ব্যাড ইফেক্ট বা সাপ্রেশন হয়, বা সেটা কোনো অবৈধ ইলিগাল উপায়, যেমন সেটা মাস্টারবেশন হতে পারে বা আনন্যাচারাল সেক্সুয়াল যে প্রসিডিউর আছে, সেইভাবে যদি প্রচুর পরিমাণে ভাইটাল ফ্লুইড লসের যদি হিস্ট্রি থাকে ইয়াং এজে, সেটা মাস্টারবেশন, হস্তমৈথুন হোক বা প্রচুর পরিমাণে নাইট ফলস এরকম টাইপের পদ্ধতিতে যদি প্রচুর পরিমাণে ভাইটাল ফ্লুইড লসের যদি হিস্ট্রি থাকে, আফটার দ্য সেলফ অ্যাবিউজ ইজ এ এক্সেসিভ সেক্সুয়াল এক্সেস অ্যান্ড দেয়ার ব্যাড ইফেক্ট আফটার দ্য সেলফ অ্যাবিউজ, হস্তমৈথুন বা মাস্টারবেশন এরকম করে প্রচুর ভাইটাল ফ্লুইড যদি লসের হিস্ট্রি থাকে, তাহলে পেশেন্টের যে সিমটমগুলো ডেভেলপ করে তার জন্য স্ট্যাফিসাইগ্রিয়া এক এবং অদ্বিতীয় ওষুধ। এখানে একটা গ্রিক টার্ম আছে, সেটা না বললেই নয়, সেই টার্মটা দেশ দ্য প্রিমিয়ার ভাইস, একটা গ্রিক বা ল্যাটিন একটা টার্ম, এক্স্যাক্টলি আমি বলতে পারছি না। তো প্রিমিয়ার ভাইস যে কথাটার অর্থ হচ্ছে এভিল এফেক্ট অফ অনানিজম। মাস্টারবেশন বা হস্তমৈথুনের একটা মারাত্মক একটা এফেক্ট যদি দেখতে হয়, একটা জ্বলন্ত বার্নিং এক্সাম্পল যদি দেখতে হয়, সেটা দেখতে হবে স্ট্যাফিসাইগ্রিয়াকে। এবং কি হয় এর ফলে, পেশেন্ট কি করে, পেশেন্ট সলিটিউড বেশি প্রেফার করে। পেশেন্ট যে সমস্ত জায়গাতে লোকজন কম আছে বা সবসময় অন্ধকার জায়গা, সেই সমস্ত জায়গাতে পেশেন্ট থাকতে বেশি পছন্দ করে। লুকিং এবং শাই টু দ্য অপোজিট সেক্স, এবং অপোজিট সেক্স, মেয়ে হলে ছেলে বা ছেলে হলে মেয়ে, তাদের সামনে যেতে বা তাদের কাছে যেতে সে ভয় পায়, কারণ এতটাই গিল্টি লুকিং তার ভিতরে চলে আসে। মেলাঙ্কোলি অ্যান্ড লুক অ্যাবসেড অ্যান্ড ক্যান নট লুক স্ট্রেট। পেশেন্ট আমাদের চেম্বারে যখন আসে, কোনো স্ট্যাফিসাইগ্রিয়ার পেশেন্ট হলে আমাদের চোখ রেখে কথা বলতে পারে না, কারণ তার সবসময় একটা গিল্টি ফিল হয়, একটা অ্যাবসেড লুক, একটা মেলাঙ্কলিক লুক, মানে ভারাক্রান্ত হৃদয়, প্রচুর পরিমাণে বেদনা, কষ্ট ভিতরে যেন জমে আছে এরকম। এবং যেহেতু এরকম টাইপের লং টাইম ধরে যদি একটা সেলফ অ্যাবিউজ, অনানিজমের একটা হিস্ট্রি থাকে, মাস্টারবেশনের, হস্তমৈথুনের একটা হিস্ট্রি থাকে, সেই সমস্ত পেশেন্টরা কিন্তু আমাদের চোখ রেখে কিন্তু কথা বলতে পারে না, কারণ তাদের লুকিংয়ের ভিতরে একটা গিল্টি ফিল থাকে, অ্যাবসেড লুক থাকে পেশেন্ট। এবং তারা যে অপোজিট সেক্স, সেটা ছেলে হলে মেয়ে বা মেয়ে হলে ছেলে, তাদের কাছে যেতে, কথা বলতে তারা ভয় পায়। তো এরকম টাইপের সিমটম যদি পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে, এবং একটা গিল্টি লুকিং, এবং পেশেন্টের যে ফেসিয়াল এক্সপ্রেশন, সেখানে আমরা দেখব ব্লু রিং অ্যারাউন্ড দ্য আইস, চোখের এই চারিধারে একটা কালশিটে পড়ে যাওয়া, যাকে বাংলায় বলা হয়, এবং একটা ব্লুর নীলচে বা কালো একটা ছায়া কিন্তু পড়ে যায় চোখের চারি সাইডে। এবং পেশেন্ট সবসময়, একটু আগে বললাম, পেশেন্টের কোনো কাজ করতে কোনো ইচ্ছে নেই, সমস্ত ব্যাপারে একদম ইনডিফারেন্ট, অ্যাপ্যাথি, কোনো কাজের প্রতি ইচ্ছা নেই, সবসময় মনমরা হয়ে বসে থাকছে, একা থাকছে, লোকজনের সঙ্গে মিশছে না। ঠিক কোনিয়াম ম্যাকুলেটাম আমরা বলেছিলাম যে অ্যাভারশন টু সোসাইটি ইজ এ স্ট্রং ইন্ডিকেশন অফ দ্য কোনিয়াম ম্যাকুলেটাম। ঠিক এখানেও কিন্তু অনেকটা সেরকম টাইপের সিমটম কিন্তু ডেভেলপ করছে। দ্যাট ইজ ডিউ টু দ্য গ্রেট ড্রেন অফ দ্য ভাইটাল ফ্লুইড। কারণ এটা কেন হচ্ছে, কারণ গ্রেট ড্রেন অফ দ্য ভাইটাল ফ্লুইড, শরীর থেকে প্রচুর পরিমাণে ভাইটাল ফ্লুইডের লস হয়েছে। এই ভাইটাল ফ্লুইডের মধ্যে সেটা যেহেতু এখানে সিমেন, অবভিয়াসলি সিমেন বা বীর্য এখানে লস হয়েছে, সেটা ব্লাড হতে পারে, যেমন চায়না, প্রচুর পরিমাণে ভাইটাল ফ্লুইড লস হয়েছে, তারপর পেশেন্টের বিভিন্ন কমপ্লেন, যেমন চায়না বা সিঙ্কোনা। আরেকটা মেন্টাল সিমটমের মধ্যে যেটা না বললেই নয়, যে সমস্ত মেয়েদের ক্ষেত্রে তার হাজব্যান্ডরা হয়তো বাইরে থাকছে বা বিদেশে থাকছে, মানে প্রলংড অ্যাবসেন্স অফ দ্য হাজব্যান্ড, দীর্ঘদিন ধরে তাদের স্বামীরা, এবং যে সমস্ত মহিলারা নার্ভাস, ইরিটেবল টেম্পারমেন্ট, তাদের যদি, বা নার্ভাস এক্সাইটেবল উমেন, এবং যাদের হাজব্যান্ডরা এরকমভাবে দীর্ঘদিন ধরে বাইরে থাকছে, প্রলং অ্যাবসেন্স, তাদের ক্ষেত্রে যদি বিভিন্ন রকমের হিস্টেরিক প্রবলেম, গাইনাকোলজিক্যাল প্রবলেম, এরকম যেহেতু একটা সেক্সুয়াল সাপ্রেশনের হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু স্ট্যাফিসাইগ্রিয়া মোস্ট কমনলি প্রেসক্রিপশন করা হয়। আরেকটা কথা যেটা হচ্ছে যে, ঠিক কোনিয়াম ম্যাকুলেটামে যেরকম ওল্ড ব্যাচেলার বলা হয়েছিল, এখানে সেরকম স্ট্যাফিসাইগ্রিয়ার ক্ষেত্রে হতে পারে। আরেকটা কথা যেটা বলা যায়,
যে স্ট্যাফিসেগ্রিয়াতে কিন্তু রিপিটেডলি সাপ্রেশন হচ্ছে, স্ট্যাফের পেশেন্ট রিপিটেডলি সাপ্রেশন হচ্ছে। এখানে কেন্ট সাহেব একটা কথা বলছেন, খুব সুন্দর একটা কথা, যে গ্রেট ইন্ডিগনেশন অ্যাবাউট থিংস ডান বাই আদার্স অর বাই হিমসেলফ অ্যান্ড গ্রিভিয়াস অ্যাবাউট কনসিকুয়েন্সেস। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা কি, যে স্ট্যাফিসেগ্রিয়ার পেশেন্ট এতটাই মানে সফট মাইন্ডেড, এতটাই সে এরকমভাবে সেলফ অ্যাবিউজ করছে, এরকমভাবে মাস্টারবেশন, হস্তমৈথুন, অনানিজম এরকম টাইপের একটা ব্যাড এফেক্টে সে জড়িয়ে পড়েছে, নিজেকে বার করতে পারছে না, কিন্তু তার ভিতরে সে কিন্তু ফ্লোরিক অ্যাসিডের মতো অমানবিক না। ফ্লোরিক অ্যাসিড যেরকম ইনহিউম্যান, কোনটা ভালো খারাপ তার কোনো বোধগম্যই নেই, এরকম স্ট্যাফিসেগ্রিয়া কিন্তু এরকম নয়। স্ট্যাফিসেগ্রিয়ার কিন্তু একটা গিল্টি লুক আছে, বা এই অন্যায় করার পরে তার একটা অনুশোচনা বোধ কিন্তু কাজ করে। এরকম টাইপের অন্যায় সে করছে, তারপরেও কিন্তু পেশেন্টের ভিতরে একটা অনুশোচনা বোধ, একটা অনুতপ্ত বোধ কিন্তু কাজ করে, এবং সে স্রষ্টার কাছে এবং তার জন্য পরিতাপ করছে যে আমি কি করলাম, অন্যায় করছি এগুলা, কিন্তু সে করছে, অন্যায়টা করে ফেলছে, বাট অনুতপ্তও হচ্ছে, যেটা কিন্তু ফ্লোরিক অ্যাসিড অনুতপ্ত হয় না। তো এটা বোঝা গেল। এবং আর একটা কথা যেটা না বললেই নয়, আমি এইটা বলেই তারপরে ওইটা নিয়ে আলোচনা করি, যে স্ট্যাফিসেগ্রিয়া ইজ এ সফট মাইন্ডেড। এবং আরেকটা কথা, দ্য এক্সেসিভ অ্যাঙ্গার অ্যান্ড দ্যার ব্যাড এফেক্ট অফ দ্য এক্সেসিভ অ্যাঙ্গার। প্রচুর পরিমাণে রাগ, স্ট্যাফিসেগ্রিয়ার প্রচুর পরিমাণে রাগ, কিন্তু সেই রাগটা প্রকাশ পায় না। স্ট্যাফিসেগ্রিয়ার রাগটা কিন্তু প্রকাশ পায় না। স্ট্যাফিসেগ্রিয়ার রাগটা যেরকম নাক্সভূমিকার রাগ যেরকম প্রকাশ পায়, স্ট্যাফের রাগ কিন্তু সেরকমভাবে প্রকাশ পায় না। তাহলে কি হয়, সেই রাগটা সাপ্রেশন হয়। হয়তো কি হয়, আমি এখানে একটা ছোট্ট গল্প বললে আমাদের স্ট্যাফ বুঝতে আরও সুবিধা হবে। সেটা হচ্ছে যে হয়তো সে হচ্ছে বাড়ির বড় ছেলে, বাবা মা মারা গেছে, ছোট ছোট ভাই বোনদের সেই মানুষ করেছে এখন, এবং নিজের ক্ষেত্রে সে হয়তো সব ভাই, অনেকগুলো বোন ছিল, তাদের বিয়ে দেওয়ার জন্য, ভাইগুলোকে মানুষ করার জন্য নিজের হয়তো বিয়ে করা হয়ে ওঠেনি, এবং তাদেরকে মানুষ করার পরে হয়তো তার নিজের বিয়ে মানে করা হয়ে ওঠেনি, একটা সেক্সুয়াল সাপ্রেশন হিস্ট্রি আছে, এবং প্রচুর পরিমাণে রাগ, কিন্তু রাগ কাউকে দেখাতে পারছে না। এবং সে যখন সারা জীবন পরিশ্রম করে যাদেরকে বড় করলো, তারাই তাকে অপমান করছে, দুটো খেতে দিয়ে গিয়ে, বা এরকম টাইপের একটা কন্ডিশন যখন ডেভেলপ করছে, তারাই অপমান অপদস্থ করছে, অথচ যাদের জন্য তার জীবনটা নষ্ট, এইরকম কোনো মানুষের, এইরকম মানুষদের জন্য স্ট্যাফিসেগ্রিয়া এক এবং অদ্বিতীয়। যে ভিতরে প্রচুর পরিমাণে দুঃখ কষ্ট আছে, রিজার্ভ ডিসপ্লেজার আছে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করতে পারছে না। সেই পেশেন্টটা কিন্তু বাইরে প্রকাশ করতে পারছে না, তার কষ্টটা সে বাইরে প্রকাশ করতে পারছে না। এবং মাঝে মাঝে পেশেন্টের যে গ্রেট ইন্ডিগনেশন অ্যাবাউট থিং ডান বাই আদার্স অর বাই হিমসেলফ গ্রিভিয়াস অ্যাবাউট কনসিকুয়েন্সেস। কেন্ট সাহেবের এই উক্তির উপরে স্ট্যাফিসেগ্রিয়ার আর কোনো বড় কথা হয় না, যে তার নিজের উপরেই নিজের রাগ হয়, বা অন্য কেউ তাকে সামান্য একটা কিছু বললো, তাতেই তার এত কষ্ট পায়, সে খুব অল্প কথায় সে ঠিক স্ট্যাফিসেগ্রিয়া যেরকমভাবে শার্প কাটিং ইনস্ট্রুমেন্টের ব্যথা থেকে যেরকম কষ্ট পায়, সেরকমভাবে মানুষের শার্প কথা থেকে, খুব ছোট্ট একটা কথা, সেই কথায় এতটা মাইন্ড করার কথা নয়, কিন্তু সেই কথাতেও তার মনে আঘাত লাগে, এবং তার নিজের উপরেও তার জন্য রাগ হয়, বা যে তাকে বললো তার উপরেও রাগ হতে পারে। এবং এতটাই সফট মাইন্ডেড এবং শার্প মাইন্ডেড। তো হয়তো কোথাও ঝগড়া হলো, ঝামেলা হলো, নাক্সভূমিকা কী হবে, নাক্সভূমিকা যেখানে কিন্তু চারটে কথা শুনিয়ে চলে আসবে, নাক্সভূমিকা তাকে অপমান করে চারটে কথা শুনিয়ে তাকে চলে আসবে, স্ট্যাফিসেগ্রিয়া কিন্তু সেখানে কোনো মুখ খুলবে না, প্রতিদিন সহ্য করবে, বা এরকম টাইপের সিচুয়েশন। আমি কেস ওরিয়েন্টেড বলার চেষ্টা করছি, এতে আমাদের স্ট্যাফিসেগ্রিয়া বুঝতে আরও সুবিধা হবে। কোনো মদখোর বা এরকম নেশা করে এরকম কোনো হাজব্যান্ড প্রতিদিন রাত্রিবেলা বাড়ি এসে তার স্ত্রীকে প্রহার করে, মারধর করে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন করে, অত্যাচার করে, কিন্তু সে মানুষজনের কাছে মান সম্মানের ভয়ে কিন্তু বলতে পারে না। এই যে দিনের পর দিন এরকমভাবে রিজার্ভ ডিসপ্লেজার, গ্রিফ হচ্ছে, সাপ্রেশন হচ্ছে, এই সাপ্রেশনটা কিন্তু যে কোনো দিন আউটব্রাস্ট হতে পারে, এবং এই আউটব্রাস্টটা করায় সেটা হচ্ছে কিন্তু স্ট্যাফিসেগ্রিয়া। যদি এই প্রবলেমটা তার ভিতর থেকে আউটবাস্ট না হয়, তাহলে কিন্তু পেশেন্ট আস্তে আস্তে সুইসাইডের দিকে, আত্মহত্যার দিকে এগিয়ে যেতে পারে। তার মানে স্ট্যাফিসেগ্রিয়ারই পেশেন্ট পরবর্তীকালে কিন্তু ওরাম মেটালিকামের দিকেও কিন্তু চলে যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বা সেখান থেকে কার্সিনোসিনের দিকেও কিন্তু যেতে পারে। তাহলে এরকমভাবে ইন্ডিগনেশন, অপমান, বা কোনো একটা মাস্টারমশাই তিনি অটো থেকে নামলো বা টোটো থেকে নামলো, সেই টোটোওয়ালা সামান্য ক টাকা ভাড়া নিয়ে এমন তিনার সঙ্গে খারাপ ব্যবহার করলো, বা তিনার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিল, তিনি সেখানে কিছু বলতেই পারলো না, বাড়ি এসে তিনার জ্বর হলো, পেটে যন্ত্রণা, শরীর খারাপ,
এরকম টাইপের যদি এই যে ইন্ডিগনেশন, ভেক্সেশন, চ্যাগ্রিন, মডিফিকেশন, সেই জিনিসগুলোকে বলা হয়, এই জিনিসগুলো কভার করছে স্ট্যাবিসাইক্লিয়া। এবং আরেকটা মেডিসিন কলোসিন্থ, এই জন্যই কলোসিন্থ, কস্টিকা এবং স্ট্যাবিসাইক্লিয়া একটা সিরিজে কাজ করে। তো খুব ভাইটাল একটা পয়েন্ট। তাহলে এরকম টাইপের চ্যাগ্রিন, ইন্ডিগনেশন, ভেক্সেশন, রিজার্ভ ডিসপ্লেজার এবং দ্য পেশেন্ট ইজ ইজিলি এক্সাইটেড টু অ্যাঙ্গার, পেশেন্ট খুব হুট করে রেগে যায় নাক্স ভূমিকার মতো, কিন্তু নাক্স ভূমিকা, ক্যামোমিলা এরা তো প্রকাশ করে দেয়, কিন্তু স্ট্যাবিসাইক্লিয়া প্রকাশ করতে পারে না। স্ট্যাবিসাইক্লিয়া রাগ প্রকাশ করতে পারে না। দ্য পেশেন্ট ইজ ইজিলি এক্সাইটেড টু অ্যাঙ্গার, খুব তাড়াতাড়ি দ্রুত রেগে যাচ্ছে। অ্যান্ড সেন্সিটিভ টু দ্য লিস্ট ইমপ্রেশন, সেন্সিটিভ টু দ্য লিস্ট ইমপ্রেশন, সামান্য একটু কথায়, সামান্য একটা এতেই তার কষ্ট হয়, সে মনে কষ্ট নিয়ে ফেলে, মনে আঘাত পায়। অ্যান্ড টেক্স অফেন্স অ্যাট এভরি লিটল মিন্ট অর আনমিন্ট ইনসাল্ট, সামান্য রকম একটু কথাতে, একটু কথা যেটা তার খারাপ লাগে সেটা থেকেই তার মনে কষ্ট হয় এবং মনের ভিতরে একটা দুঃখ চাপা থেকে যায়। তো এরকম টাইপের সিমটমই কিন্তু স্ট্যাবিসাইক্লিয়া বেসিক্যালি কভার করে। এবং এই সিমটমটাকে কেন্ট সাহেব একটা সুন্দর ল্যাঙ্গুয়েজ দিচ্ছে, দিস ইজ দ্য মেন্টাল কোলিক। কোলিক তো বেসিক্যালি ফিজিক্যাল হয় বা ইন্টেস্টিনাল কোলিক হয়, রেনাল কোলিক হয়, কিন্তু মেন্টাল কোলিক সামান্য একটা অপমান, সামান্য একটু অপদস্থ, সামান্য একটু রাগ, সেটাই যদি সাপ্রেশন হয়ে যায় এবং সেখান থেকে মেন্টালি একটা গ্রিফ তার তৈরি হয়, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে মেন্টাল কোলিক। খুব ভাইটাল একটা পয়েন্ট। আরেকটা কথা, সেটা ইন্টারনালি হতে পারে বা এক্সটার্নালি। একটু আগেই যেটা বললাম, ইন্টারনাল বা এক্সটার্নালি ফর ইনজুরি কজ বাই দ্য শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট সাচ অ্যাজ দ্য নাইফ, গ্লাস এক্সেট্রা। কি বললাম? এরকম টাইপের শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট, সেটা এক্সটার্নালি বা ইন্টারনালি, সেটা কোনো কথার মাধ্যমে হতে পারে, খুব কোনো শার্প কথা, সেটা এমন কিছু নয়, এমন অপমানজনক কোনো কথা নয়, কিন্তু সেটাতেও তার প্রচুর মানসিক কষ্ট হয়, সেটাই তার মনে দুঃখ সৃষ্টি করে, তার রাগের সৃষ্টি করে। ঠিক সেরকমভাবে ফিজিক্যালিও যদি কোনো শার্প পয়েন্টেড বা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি কাটে, শার্প পয়েন্টেড কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে, যেমন সেটা নাইফ হতে পারে, চাকু হতে পারে, সেটা গ্লাস হতে পারে, কাঁচ দিয়ে কাটা, চাকু দিয়ে কাটা, ব্লেড দিয়ে কাটা, স্ক্যালপেল দিয়ে কাটা, বা আফটার অপারেশন ফর শক আফটার দ্য বিগ সার্জিক্যাল অপারেশন, বড় সার্জিক্যাল অপারেশনের পরেও যদি এরকম টাইপের প্রবলেম পেশেন্টের থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমরা স্ট্যাফের কথা ভাববো। আশা করছি স্ট্যাবিসাইক্লিয়ার মেন্টাল সিমটম আমি বোঝাতে পারলাম। আরেকটা কথা, দ্য ইনডিফারেন্ট অ্যান্ড লো স্পিরিটেড অ্যান্ড দ্য ডালনেস অফ দ্য মাইন্ড আফটার অনানিজম। মাস্টারবেশন, হস্তমৈথুন, অনানিজমের পরে কিন্তু তার একটা ইনডিফারেন্স, অ্যাপাথেটিক ভাব, একটা গিল্টি লুকিং, অ্যাবসেন্ট লুকিং ভাব, খুব মনমরা, হতাশ ভাব একটা পেশেন্টের থাকে, এবং তার সঙ্গে ডালনেস অফ দ্য মাইন্ড, মনের যে একটা ফুর্তি, মনের জোর, সেই জিনিসটাই কিন্তু পেশেন্ট আস্তে আস্তে হারিয়ে ফেলে। এখানে নরেন বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড কথা এটাই ছিল যে এক্সেসিভ অ্যাঙ্গার। আর একটা কথা উনি বলছেন যে 3 নম্বর সিমটম, তৃতীয় কথা বলে, সেটা কি, দ্য ডিসইউরিয়া অর রেসপিরেটরি ডিস্ট্রেস ডিউ টু সেক্সুয়াল এক্সেস অর আফটার কয়েশন। ডিউ টু সেক্সুয়াল এক্সেস, প্রচুর যৌন চাহিদার জন্য, বা কয়েশন, মেলামেশা করার ফলে পেশেন্টের ডিসইউরিয়া, প্রস্রাব ইনফেকশন হচ্ছে, প্রস্রাব করতে গিয়ে জ্বালা করছে, বা রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, শ্বাসকষ্ট পেশেন্টের হচ্ছে, বা প্রস্রাবে জ্বালা করছে, ডিউ টু সেক্সুয়াল এক্সেস অর কয়েশন, মেলামেশা করার পরে। আর লাস্টের যে কথাটা উনি বললেন, যে স্টাইজ ইন দ্য আইজ অ্যান্ড ডিকেড টিথ, দাঁতে পোকা এবং চোখে অঞ্জনি, এই যে দুটো কথা, দ্য স্টাইজ ইন দ্য, চোখে যদি রিপিটেডলি যাদের স্টাইজ হয় তাদের ক্ষেত্রে স্ট্যাবিসাইক্লিয়া বেশি প্রযোজ্য, এবং ডিলেড অফ টিথ বা ডিকেড টিথ, দাঁত ক্ষয়ে যাওয়া, ক্র্যামলিং হয়ে যাওয়া, আস্তে আস্তে কালো হয়ে যাওয়া, কালচিটে, সেরকম টাইপের প্রবলেমের জন্য স্ট্যাবিসাইক্লিয়া এক এবং অদ্বিতীয় ওষুধ। তো এই গেল স্ট্যাবিসাইক্লিয়ার ইন্ট্রোডাকশন, স্ট্যাবিসাইক্লিয়ার স্পেয়ার অফ অ্যাকশন, অ্যাগ্রাভেশন, অ্যামিলোরেশন, ক্যারেক্টারিস্টিক সিমটম এবং তার সাথে মেন্টাল সিমটম। এর পরের ভিডিওতে আমি পার্টিকুলার সিমটম নিয়ে পুরো স্ট্যাবিসাইক্লিয়া শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ধরনের হেলথ রিলেটেড আরও ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল এবং ফেসবুক, ইনস্টাগ্রামকে সবাই ফলো করে দেবেন। এবং পরবর্তী ভিডিও আপনারা কোন মেডিসিনের উপরে চান, কোন মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব, কোন পলিক্রেস্ট মেডিসিন, আমি চেষ্টা করব সপ্তাহে একটা করে পলিক্রেস্ট মেডিসিন এবং বাদবাকি ছোটো ইন্ডিয়ান ড্রাগ বা স্মল যে মেডিসিনগুলো সেগুলো মাঝে মাঝে পোস্ট করার, এবং তার সাথে ডকুমেন্টারি লাইভ কেস তো থাকছেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।